দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি নারদ নারদ। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া সরকারি বাস টার্মিনাস আজ ধুলোতে পড়ে রয়েছে এবং বর্তমানে ঝোপঝাড়ে পরিণত হয়েছে বন্ধ বাস স্ট্যান্ড। ঝোপঝাড়ে ভর্তি নদিয়ার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের পাশে সরকারি বাস টার্মিনাস। সমস্যায় পড়েছেন যাত্রীরা, আর জানিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। শুরুতেই দেখে নেব প্রতিবেদন। 2019 থেকে 2024 গড়িয়েছে অনেক সময়, কিন্তু কোটি টাকা ব্যয়ে তৈরি সরকারি বাস টার্মিনাস আজ ঝোপ জঙ্গলে ভরা। 2019 সালে মুখ্যমন্ত্রী ঘটা করে শিলান্যাস করেন নদিয়ার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের পাশে সরকারি বাস টার্মিনাসের। 2021 সালে 23শে জানুয়ারি সরকারি আধিকারিক রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হয় বাস টার্মিনাসের। কৃষ্ণনগরের নেতাজি সুভাষচন্দ্র বোস SBSTC বাস টার্মিনাস বন্ধের সমস্যায় সাধারণ মানুষও। খুবই অসুবিধার মধ্যে আছি, কারণ এই ডিপোটা করে কোনো তো উন্নতি হলো না। আগে তো দূরে দূরে বাস চলতো, এখন আমরা আর বাস বন্ধ হয়ে গেছে। এখন লাইন খরচা আমাদের বেশি হয়ে যায়। আগে 60 টাকা যেতে পারতাম, এখন 120 টাকা লাগছে। অসুবিধা এখান থেকে দূর দূর পাল্লার বাস চললে অনেক সুবিধা হতো। সব শিলান্যাস করেছে, অনেক কিছু দেখিয়েছে যে হবে, দূর পাল্লার বাস চলবে, মানুষের অনেক সুবিধা হবে, তার ট্রেনে অপেক্ষা থাকতে হবে না, বাসে সেটা মিটবে। কিন্তু তার তো যেভাবে পড়ে রয়েছে কোনো অগ্রগতি কিছু দেখতে পাচ্ছি না। বাস বন্ধে শুরু শাসক বিরোধী তরজা। কাটমানি তোলাবাজি ইস্যুতে বিজেপির নিশানায় শাসক দল। অন্যদিকে পুরোপুরি কাজ হয়ে গেলে বাস পরিষেবা শুরুর আশ্বাস শাসক দলের। এই 6খানা গাড়ি চলছিল, চলতে চলতে হঠাৎ করে কাজটা যে কোনো কারণে বন্ধ হয়। বন্ধ হওয়াতে গাড়িগুলো অফ হয়ে যায়। অল্প কিছু কাজ বাকি আছে, যে কাজটা বাকি আছে, নিচে একটু কাজ বাকি আছে, কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ডিপার্টমেন্ট তো গাড়ি এখান থেকে চালাতে পারছে না, দিচ্ছেও না। তো আশা করছি 2-1 মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। গাড়ি ওই 6টার জায়গায় আরও 10-12টা মতন গাড়ি বাড়বে। তাহলে উন্নয়ন কোথায় হলো? মমতা ব্যানার্জির প্রশাসন এবং মমতা ব্যানার্জির মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, এই এলাকার সাংসদ থেকে আরম্ভ করে প্রশাসনের একজাক আধিকারিকরা সেখানে উদ্বোধন শিলান্যাস করলেন। আজকে 2024 বন্ধ হয়ে রয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাস টার্মিনাল করা হয়েছে, সেখান থেকে যাতে বাস চলে তার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনকে দাবি জানাবো। না হলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। শিলান্যাস হলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি বন্ধ টার্মিনাস থেকে কবে সরকারি বাস পরিষেবা চালু হয়, সেদিকেই তাকিয়ে নদিয়াবাসী। কৃষ্ণনগর থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করলেও 2019 থেকে 2024 গত 5 বছর বলতে গেলে কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বাস টার্মিনাসে কোনো রকম কোনো যাত্রীরা পাননি এবং সে জায়গায় সমস্যায় পড়েছেন প্রতিনিয়তই যাত্রীরা। আজকের আলোচনা এই নিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যুক্ত হয়েছেন বিজেপির তরফে রয়েছেন সোমনাথ কর, আপনাকে স্বাগত আলোচনায়। অন্যদিকে তৃণমূলের তরফে রঞ্জিত পাল রয়েছেন। রঞ্জিত বাবু, আপনাকেও স্বাগত জানাবো আজকের আলোচনায়। আমি শুরুতেই তৃণমূলের যিনি রয়েছেন রঞ্জিত বাবু, আপনার কাছে আসবো। সরকারি বাস টার্মিনাস, বহু কোটি টাকা ব্যয়ে এই বাস টার্মিনাস তৈরি হয়েছে, কিন্তু এই বাস টার্মিনাস আজ ঝোপঝাড়ে ভর্তি এবং কোনো রকম ভাবে তার কোনো ব্যবহার হচ্ছে না। কেন এই ছবি উঠে আসছে? সরকারি অর্থের তো অপচয়, কি বলবেন? দেখুন, প্রথমেই এইটি বলবো যে সাধারণ, আমি রঞ্জিত বাবু আপনার কাছে প্রশ্ন রেখেছি, আমি সোমনাথ বাবুর কাছে পরবর্তীতে আসছি। রঞ্জিত বাবু, আপনি বলুন। প্রজেক্টটি তৈরি হয় তার একটা রূপরেখা থাকে, পলিসি থাকে, সেই পলিসি মেনেই তৈরি হয়েছে। এবং আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেটিকে শিলান্যাস করেছিলেন এবং তার পরবর্তী পর্যায়ে সেটা যখন তৈরি হয়েছে, কমপ্লিট হয়েছে, ডেফিনেটলি ওটা খুব শীঘ্রই উদ্বোধন হবেন এবং সেই যাত্রী পরিষেবা সেখান থেকে দেওয়া শুরু হবে। এর নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কৃষ্ণনগরবাসী সহ নদিয়াবাসী আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য সমস্ত রকম উন্নয়নের কর্মযজ্ঞ চালু করেছেন। সমস্ত প্রকল্পই চলছে, একসাথে এতগুলো প্রকল্প চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো খুব শীঘ্রই এটিকে গ্রিন সিগন্যাল দেবেন এবং সবুজ পতাকা উড়িয়ে
এই বাস টার্মিনাস চালু হবে, এই নিয়ে কোনো সংশয় নেই। অযথা এই নিয়ে জলঘোলা করে মানুষকে বিভ্রান্ত করবেন না। আমি ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য যত বিরোধী দল আছে প্রত্যেককে অনুরোধ করবো এই নিয়ে সময়টা তো অনেকটাই গড়িয়েছে 2019 থেকে 2024। সেক্ষেত্রে আমি রঞ্জিত বাবুর মতামত নিলাম। সোমনাথ বাবু, আপনার কাছে আসবো, বিজেপির তরফে যিনি রয়েছেন, আপনি কি বলবেন এই এতটা সময়ের মধ্যেও এখনো পর্যন্ত এই সরকারি যে বাস টার্মিনাস যা কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে তার অপব্যবহার হচ্ছে? শুনুন, রঞ্জিত বাবুরা যেটা বলছেন সেটা যে সর্বৈব মিথ্যা, সেটা আপনি একটু ইতিহাস ঘেঁটে দেখতে পারেন। 2019 সালে শিলান্যাস হয়েছিল, 2021 সালে সেখানে উদ্বোধন হয়েছিল এবং